হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকেও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা আমার সাথে কে আছে নিশ্চয়ই সবাই চিনতে পেরেছো, কারণ ওর সাথে আমার আরও অনেকগুলো ভিডিও হয়ে গেছে। তো আবারও নিয়ে আসলাম আমার সাথে, কারণ গ্রামে এখন কেউ বাড়িতে নেই, সবাই কাজে ব্যস্ত আছে। ও একটু ফ্রি আছে, তাই ওকে নিয়ে আসলাম। আবার নৌকা দিয়ে ঘুরতে আসলাম। আমরা তো ঢাকা চলে যাব, তো লাস্ট তাই ভাবলাম আবারও একটু নৌকা দিয়ে ঘোরা হয়ে যাক। আবার কখন আসা হয় সেটা জানা নেই, তাই আর পানিও শুকিয়ে যাচ্ছে, এরকম আর ঘোরাও হবে না, সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে। তো বলো, তোমার আবার ঘুরতে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেকদিন পরে আমি ঘুরতে আসছি। তুমি সবাইকে ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম না তো। আপনার সবাই ভালো আছে? অনেকটা চলে আসলাম আমাদের বাড়ির কাছ থেকে। তো আমরা আরও অনেকে আসছে, কিন্তু তারা ক্যামেরার সামনে আসবে না, তারা লজ্জা পাচ্ছে। যে আর অনেকে আসছে ঘুরতে, পানি ভেঙে আসছে, তারা কবরস্থানের দাওয়ালের উপরে বসে আছে। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে অনেকটা দূরে আছে, বেশি বোঝা যায় না। অনেকে পানি ভেঙে আসছে এখানে আড্ডা দেওয়ার জন্য। পানি তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, প্রচুর পানি হয়ে গেছে। আর ওই দূরে একটা গ্রাম, আমাদের গ্রামের কাছেই, ওইখানে আমাদের এখানে ওইখানে সবাই যায় ঘুরতে, কিন্তু কম, মোটামুটি কম যায় মানুষ। এই যে আমার ছেলেও নৌকা বাচ্ছে, ও প্রচুর পানি দেখে অবাক ভয় পাচ্ছে, কখনো এরকম নৌকায় উঠে নাই, সেজন্য এই ফার্স্ট নৌকায় উঠেছে আমার ছেলে। তাই এই যে পানির চারপাশে যে পানিগুলো দেখা যাচ্ছে, ওই পানিগুলো শুকিয়ে যাবে আর কয়েকদিন পর। শুকিয়ে গেলে এখানে অনেকে শাকসবজি করে, ধানও করে। শাকসবজি একটা ফসল হয়ে গেলে এগুলো উঠিয়ে বিক্রি করা শুরু করে সবাই। তারপরে শাকসবজি শেষ হয়ে গেলে সবাই ধান করে, আবার এইখানে ধান উঠানোর কাজ করে। এই পাশটা হচ্ছে আরেকটা গ্রাম, এটা ছোট্ট একটা গ্রাম, এটাকে আমাদের এখানে শহরাটি বলা হয়, কারণ ছোট বলে সবাই শহরাটি বলে। আর ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেওঘর। ওইখানে কিছু কিছু জায়গা শুকিয়ে গেছে, আমরা ওইখানে নামবো, নেমে একটু হাঁটাহাঁটি করবো সবাই মিলে, তোমাদেরকেও দেখাবো। কিন্তু আমরা এখন একটু মাঝ নদীতে আছি সব। তো নৌকা চলতে চলতে আমরা মাঝ নদীতে এসে পড়ছিলাম, কিন্তু কিছু একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমার যে মামা নৌকা বাঁধছিল, ওই মামার হাত থেকে বইটা পড়ে গেছে। তো সে লজ্জায় পড়ে যাবে, সেজন্য ওটা দেখাতে চাই নাই, তাই তোমাদেরকেও দেখালাম। তো এখানে ভিডিওটা স্টপ করে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই কেমন হয়েছে আজকের ভিডিওটা।